আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আজকে 29শে মে 2026 রোজ শুক্রবার। আজকে আপনাদের পাঠ নিয়ে একটি সুন্দর একটি ভিডিও তৈরি করছি, যেটা আপনাদের জন্য অনেক অনেক উপকারে আসবে। অনেকেই বলছেন, ভাই পাঠের কি অবস্থা, একটু যদি একটা মূল্যবান কোনো তথ্য দিতেন তাহলে অনেক অনেক খুশি হতাম। তো সেই লক্ষ্যেই একটি ভিডিও তৈরি করতেছি, নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক। আজ শুক্রবার 29শে মে 2026। এই মুহূর্তে বাংলাদেশও ও ভারতের পাট বাজারে অনেক বড় ধরনের টানাপোড়েন চলছে। আপনি যে বর্তমান দাম বললেন 49 বা 51 টাকা, এটা বাজারের বাস্তব অবস্থার সঙ্গে মিল আছে। এখন আমি সহজ ভাষা পুরো পরিস্থিতি বিশ্লেষণ করে বলছি। দেখুন, বর্তমান সময় 49 থেকে 51 টাকা আমরা বিভিন্ন বাজার দেখতে পাচ্ছি, বা দু একটা কম বা দু এক টাকা বেশি, এই অবস্থা চলছে। তো এখন আমি প্রথমে আলোচনা করব বাংলাদেশের পরিস্থিতিটা কী, সেটা নিয়ে আলোচনা করব। দেখেন, বাংলাদেশের পাট বাজারের বর্তমান অবস্থা। বাংলাদেশে এখন পাটের বাজার চাপের মধ্যে কিন্তু সম্ভাবনাময় অবস্থা আছে বর্তমানে। সুতি পাট প্রায় 49 থেকে 51 টাকা, মেস্তা 5500 টাকার আশেপাশে, তোষা 57,000 থেকে 58 পর্যন্ত উঠেছে কিছু মোকামে। আচ্ছা, এটা একসময় বা কিছুদিন আগে ছিল। বর্তমান সময় এখন এই যে সুতি পাটটা বর্তমান অনুযায়ী 5100 যাচ্ছে, এটা কিন্তু আমরা জানি। মেস্তা আর তোষা পাট নিয়ে অনেক মতভেদ রয়েছে। কেউ বলতেছে তারও কম, বিভিন্ন মতভেদ আছে। তবে বিভিন্ন তথ্য অনুপাতে এই ধরনের বাজার, এখন আমি এর আগে বলেছি বাজারটা এখন হাইট আছে। এখন মানে পরিস্থিতি একটু হাইডের মধ্যে আছে। তো যাই হোক, বর্তমান সময় এটা হয়তো সুতা বা আপনার পাট প্রক্রিয়ার মাধ্যমে হয়তো এই দামটা দেখা যাচ্ছে, যেটা আমরা বিভিন্ন তথ্য অনুপাতে দেখতে পাচ্ছি। এখন কতটুকু সত্য, কতটা সততা বা সত্য, এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে খায়রুল ভাই আসলে বিষয়টা কতটা পজিটিভ। কেন বাজার এমন? এবার বাজার সম্পর্কে যদি একটু অ্যানালাইসিস করি, যেটা আপনাদের নিঃসন্দেহে ভালো লাগবে। কেন বাজার এমন? রপ্তানি জটিলতা। গত কয়েক মাস কাঁচা পাট রপ্তানিতে কঠিন শর্ত ও সীমাবদ্ধতা ছিল, ফলে অনেক পাট গোদামে আটকে গেছে। মজুদ বেশি বাজারে এখনও বহু লাখ বেল পাট অবিকৃত আছে। এতে ব্যবসায়ীরা চাপের মধ্যে, এরা কিন্তু বুঝতেই পারতেছেন। 3, মিল মালিক বনাম রপ্তানিকারক টানা পড়েন। পাটকলগুলো বলছে কাঁচামালের দাম বেশি, আর ব্যবসায়ীরা বলছে রপ্তানি বন্ধে ক্ষতি হচ্ছে। আসলে এই বর্তমান সময় রপ্তানিকারক আর এই ব্যবসায়িক বা মিল মালিক, এটা নিয়ে কিন্তু সবথেকে কুয়াশা চলছে কিন্তু সর্বোচ্চ বেশি। এই কারণে কিন্তু পাটের এখন এই অবস্থাটা চলছে। 4 নাম্বার, সরকারি নজরদারি বেড়েছে। পাট অধিদপ্তর এখন মজুতদারি ও বাজার নিয়ন্ত্রণে অভিযান চলছে। আমরা কিন্তু সময় যাচ্ছে, বিভিন্ন অভিযান, এটা আমরা দেখেছি নিজেই। কিন্তু পাট যে বাহিরে যাবে বা যাবে না, এই বিষয় নিয়ে কিন্তু অনেক আমরা জল্পনা কল্পনা দেখছি। রিট বলেন, হাইকোর্টের রিট, আসলে সেইভাবে কিন্তু আমরা নজিরবিহীন যে একটু তথ্য পাবো, যেই তথ্য বাংলাদেশের কৃষক ব্যবসায়িক সবার জন্য ভালো হবে, সেই বিষয়টা দেখতে পাচ্ছি না। তো এবার আমরা ভারত একটু কথা বলবো। ভারতের পাটের বাজারের অবস্থা। ভারতের অবস্থা এখন বাংলাদেশের চেয়ে উল্টো। ভারতে কাঁচা পাটের সংকট চলছে, এটা সত্য। দাম দ্রুত বেড়েছে, এটাও সত্য। অনেক মিল কাঁচামাল পাচ্ছে না। খবরে এসেছে ভারতের প্রতি টন পাটের দাম প্রায় 60,000 রুপি থেকে বেড়ে 1.1 লাখ রুপি কাছাকাছি গেছে। কেন ভারত সংকটে? কারণ বাংলাদেশ থেকে কাঁচা পাট কম যাচ্ছে। ভারত বাংলাদেশের পাটের উপর অনেকটাই নির্ভরশীল। ভারতের নিজস্ব উৎপাদন চাহিদা পূরণের যথেষ্ট নয়। এজন্য ভারত সরকার এখন বিষয়টি নিয়ে চাপের মধ্যে আছে। সামনে পাটের দাম বাড়বে নাকি কমবে, এটা নিয়ে অনেকের কৌতূহল থাকে। তো সেটা নিয়ে একটু আমরা আলোচনা করব। আমার বিশ্লেষণ অনুযায়ী আমি বলছি, কিন্তু জুন
জুলাই 2026। আমি আবার বলছি জুন জুলাই 2026। বাজার কিছুটা স্থির থাকতে পারে, 48-53 রেঞ্জে ঘুরবে বা তারও নিচে ঘুরতে পারে, তবে একটা সম্ভাবনা বলা হয়েছে। যদি রপ্তানি পুরোপুরি সহজ হয়, মানে 48 বা 5300 রেঞ্জে ঘুরবে, যদি রপ্তানিটা খুব ইজিলি হয় বা সহজভাবে হয়, তাহলে কিন্তু এই দামটা আশা করি আমরা পাবো। তাহলে তোষা 6000 প্লাস যেতে পারে, সুতি 5500 যেতে পারে, কিন্তু ঝুঁকি আছে। যদি রপ্তানি পুরোপুরি যদি সহজলভ্য বা সহজ হয়, তাহলে কিন্তু এই দামগুলো থাকবে, সম্ভাবনা দেখতে পাচ্ছি, কিন্তু ঝুঁকি আছে। নতুন মৌসুমে বেশি পাট উঠলে সরকার যদি আবার নিয়ন্ত্রণ বাড়ায়, তার মানে কি আমাদের সরকার ইনি যদি নিয়ন্ত্রণকে সিস্টেম করে, তাহলে কিন্তু খবর আছে। ভারত বিকল্প উৎস খুঁজে পেলে, মানে এখানে তুষাপাট বা সুতি পাট যেটাই বলেন, এটা এই দামের সম্ভাবনা থাকতে যদি রপ্তানি হয় বা হতে যদি কন্টিনিউ চলে। কিন্তু এখানে ঝুঁকি আছে কি কি দেখেন, নতুন মৌসুমে বেশি পাট উঠলে, মানে এমন পাট হয়েছে সব পাটগুলোই ভালো, নিঃসন্দেহে পাটের আমদানি দ্বিগুণ। আর সরকার যদি আবার নিয়ন্ত্রণ বাড়ায়, মানে সরকার হয়তো বাংলাদেশে পাট রাখবে, বাইরে দেবে না, এই ধরনের তথ্য থাকে। আর ভারত বিকল্প উৎস খুঁজে পেলে, মানে বাংলাদেশের সাথে একটা তো যুদ্ধ চলতেছেই, ঠেলাঠেলি, এই ঠেলাঠেলি কারণে যদি ইন্ডিয়া যদি নতুন কোনো উৎস খুঁজে পায়, তাহলে নিঃসন্দেহে খারাপ, তাহলে দাম আবার নেমেও যেতে পারে। এবার একটু আন্তর্জাতিক নিয়ে একটু আলোচনা করি। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু পাশে থাকবেন। আন্তর্জাতিক বাজার কি বলছে? বিশ্বে এখন পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ছে। প্লাস্টিকের বিকল্প হিসাবে পাটের ব্যাগ ও জুট পণ্যের চাহিদা বাড়ছে। বাংলাদেশ সরকারও 19টি পণ্যের পাটের মোড়ক বাধ্যতামূলক করেছে, কিন্তু এটা কন্টিনিউ হচ্ছে না, এটাই সর্বোচ্চ কষ্টদায়ক। এটা দীর্ঘমেয়াদী বাংলার জন্য ভালো সংকেত, খুব ভালো সংকেত। এবার একটু আরেকটা বিষয় সংকেত আমরা আলোচনা করব, যদিও ভিডিওটা একটু ভালো বড় হচ্ছে, ভাই ডোন্ট মাইন্ড। সংক্ষেপে বর্তমান অবস্থা দেখেন, কাঁচা পাট বাংলাদেশে মজুদ বেশি, ভারত সংকট। দাম মাঝারি উচ্চ বাংলাদেশে, আর ভারতে খুব বেশি। রপ্তানি আংশিক চাপ আমদানির ওপর ভারতে। মিল পরিস্থিতি, খরচে চাপ, কাঁচামাল সংকট। দেখেন, মিল পরিস্থিতি, খরচে চাপ, মানে খরচ বেশি হলে চাপ পড়বি, আর কাঁচামাল সংকট ভারতে। ভবিষ্যৎ ধীরে উন্নতির সম্ভাবনা বাংলাদেশের। আমি যদি একটু দেখাই এইভাবে, দেখেন বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা এখানে ধীরে উন্নতির সম্ভাবনা, আর বাংলাদেশে তাকিয়ে আছে কে? আমাদের ইন্ডিয়া আছে তাকিয়ে। তো এবার আমরা যদি একটু যাই সবার শেষে কি বলছে, সবার শেষে যেটা আমরা বলতেছি, আমার মতে এখন 49 থেকে 51 দাম খারাপ না, তবে বাজার পুরোপুরি খুলে গেলে আরও বাড়ার সম্ভাবনা আছে। বিশেষ করে ভালো মানের তোষা পাটের চাহিদা সামনে বাড়তে পারে, মানে তোষা পাটের যে চাহিদা, এটা নিঃসন্দেহে বাড়তে পারে। সো এভরিওয়ান, ইফ ইউ ওয়ান্ট টু লাইক দিস ভিডিও, যদি ভিডিওটা একটু ভালো লাগে ভাই, প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্টস। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ভাই তারা ফলো করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো খুব পাওয়ারফুল ভিডিওগুলো নিয়ে আসবো আপনাদের জন্য, তথ্য নিয়ে আসবো, যেটা আপনাদের জন্য 100% পজিটিভ হবে ইনশাআল্লাহ। সো ঈদ মোবারক ফ্রি ফর মি। ইনশাআল্লাহ নতুন করে আবার আসছে, কাল থেকে শুরু হচ্ছে নতুন জার্নি। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি ভাই, যারা ফলো করেনি, করে রাখেন, সেটা আপনাদের অনেক অনেক ভালো হবে। আর রসুনের কী অবস্থা সেটা নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।